আসন্ন রেলের এনটিপিসি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ক্লাসে আজকে জেনারেল স্টাডিজের ওপর দ্বিতীয় প্র্যাকটিসে ডিসকাস করব। গত পরশুদিন আমি প্রথম প্র্যাকটিসে ডিসকাস করেছিলাম, সেখানে 40টা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজও সেই একই মানের 40টা কোশ্চেন পরপর আলোচনা করব। দেখে নাও, প্রথম প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটির আকার সব থেকে ছোট? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কি মনে হয়? তাড়াতাড়ি অ্যান্সার করবে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কার সব মানে আকার সব থেকে ছোট? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমি ক্লাসে করেছিলাম। কি মনে হয়? তাড়াতাড়ি জোরে। আয়োডিন। ফ্লুরিন। অ্যান্সার হবে ফ্লুরিন। যত ওপর থেকে নিচে নামি তত কি হয়? তার আকার বৃদ্ধি পায়। যত গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামি আকার কি হবে? বৃদ্ধি পাবে। মনে রাখার ব্যাপার। তাহলে সব থেকে ছোট ফ্লুরিন, সব থেকে বড় কিন্তু আয়োডিন। দেখো, এই সপ্তাহে কেমিস্ট্রি পরীক্ষা নেব, পর্যায় সারণী ক্লাসে এই কোশ্চেনের ধরনটাই আসে। ডিটেলসে না পড়লে কিন্তু পড়া মুশকিল। পরের কোশ্চেন, উদ্ভিদের পাতার রং লাল, কমলা বা হলুদ হয় কিসের কারণে? লিগনিন, ক্যারোটিনয়েড, অ্যালডিহাইড, ক্লোরোফিল। কি মনে হচ্ছে? তাড়াতাড়ি অ্যান্সার করবে। ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড, অপশন বি ক্যারোটিনয়েড। হ্যাঁ কি না? সহজ কোশ্চেন ছিল। পরের কোশ্চেন, একটি উজ্জ্বল ফ্লুরোসেন্ট টিউবে পদার্থের অবস্থা কিরূপ? গ্যাসীয়, তরল, প্লাজমা, বোস আইনস্টাইন, কনডেন্সড। কোনটা হবে? কি মনে হয়? গ্যাসীয়, তরল, প্লাজমা না বোস আইনস্টাইন কনডেন্সেট? কোনটা কি মনে হয়? প্লাজমা। প্লাজমা টাইপ। ভেরি গুড অ্যান্সার, প্লাজমা টাইপ। দেখো, একটা ফ্লুরোসেন্ট টিউবে, উজ্জ্বল ফ্লুরোসেন্ট টিউবে কিন্তু প্লাজমা হিসাবে কিন্তু অবস্থান করে, যেটাকে বলা হয় ফোর্থ ফেজ অফ দ্য ম্যাটার। ওকে, নেক্সট প্রশ্ন, হো উপজাতি। খুব ভালো প্রশ্ন। হো উপজাতি ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায়? তামিলনাড়ু, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড। কি মনে হয়? ছত্তিশগড়। আর কেউ? হো উপজাতি ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায়? ঝাড়খণ্ড বা ছত্তিশগড়। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের প্রায় 10%, 11% জনজাতি এই হো উপজাতি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো কোশ্চেন, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন। দেখো, এই ধরনের কোশ্চেনই ডালের এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষায় আসবে। শুধু এনটিপিসি গ্রুপ ডি কেন, তুমি মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডটাই মেনটেন করা হয়। ঠিক আছে? দেখো, নেক্সট প্রশ্ন, দুটি রোধ যখন শ্রেণী যুক্ত থাকে তখন তুল্য রোধের মান 120 ওহম। যখন ওই রোধ দুটি সমান্তরালে সমবায়যুক্ত থাকে তখন তুল্য রোধের মান হয় 30 ওহম। রোধ দুটি কি কি? দেখো, তোমাদের চলতড়িৎ খুব ডিটেলসে ধীরে ধীরে বলেছিলাম। এটা সেই চলতড়িতের একটা বিশেষ এমসিকিউ বলতে পারি, বা যে এমসিকিউটা আমরা মানে এরকম ভাবে বলতে পারি যে একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন ওই চলতড়িতের উপর ভিত্তি করে পারা যাবে। দেখো তো পারা যায় কিনা। দেখো, একটাকে ধরতে পারি R1, একটাকে ধরতে পারি R2। হ্যাঁ কি না? শ্রেণী সমবায় যুক্ত মানে কি বলতে পারি? R1 প্লাস R2 ইজিক্যাল টু কত হবে? কে বলবে? কোনটা হবে? 120 হবে যখন শ্রেণী সমবায় যুক্ত। এইটা আমরা কাজে লাগাবো, এই ইকুয়েশনটা কাজে লাগাবো। এরপরে কি বলেছে ভালো করে দেখো, বলেছে 1/r ইজিক্যাল টু 1/r1 প্লাস 1/r2। এটা কার ক্ষেত্রে হয়? এটা হয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। যেখানে আর এর মানটা কত? যেখানে আর এর মানটা হয়, খুব কেয়ারফুলি লিখছি, দেখো 1/30 লিখতে পারি তুল্য রোধের মানটা। তাহলে এখান থেকে কি বলতে পারি? 1/30 ইজ ইকুয়াল টু R2 প্লাস R1 বাই R1 R2। হ্যাঁ কি না? দেখো, এবার খুব ভালো করে বুঝবে, R1 প্লাস R2 মান কত বের করেছি আমরা? 120। তাহলে এখানে লিখতে পারি 1/30 ইজ ইকুয়াল টু 120 বাই R1 R2। রেসপন্স করো, লেখা যায়? হ্যাঁ কি না? তাহলে এখান থেকে লিখতে পারি R1 R2 মান কত? R1 R2 মান 12 3 36, 3600। রেসপন্স করো। এই একটা ইকুয়েশন পেলাম, ওই আর একটা R1 প্লাস R2 ইকুয়েশনটা পেলাম। এখান থেকে R1 R2 মান সলভ করা যাবে। এখানে এখানে তুল্য রোধ বলো বা চলতড়িৎ চ্যাপ্টারে কোনো অ্যাপ্লিকেশন নেই, পুরোপুরি কিসের ভিত্তিতে অঙ্কটা এগোবে? এরপরে অঙ্ক এগোবে কিন্তু ম্যাথামেটিক্সের উপর ভিত্তি করে। দেখো তো, R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কি লিখতে পারি? R1 প্লাস R2 স্কোয়ার
-4 × R1 R2 লেখা যায়? বীজগণিতের কোশ্চেন, বীজগণিতের সূত্র a - b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a + b এর হোল স্কয়ার -4ab। লেখা যায় তো? যদি লেখা গিয়ে থাকে তোমরা নিজেরাই করো। এর ভ্যালু কত? 120 স্কোয়ার -4 × 3600, হ্যাঁ কি না? তাহলে 120 স্কোয়ার কত হয়? 1400, 14400 মাইনাস 36 ছাড়ে কত হয়? 36 ছাড়ে 14400। ইন্টারেস্টিং, দুটোই জিরো হয়ে গেল, তাহলে এর ভ্যালু জিরো বেরোচ্ছে। তাহলে R1 - R2 ভ্যালু কত বেরোবে? জিরো বেরোবে। রেসপন্স করো হ্যাঁ কি না, হয়েছে না হয়নি? আরে ইয়েস অর নো কিছু তো বলো। তাহলে এই দুটো ভ্যালু জিরো জিরো বেরিয়েছে, এটা একটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। দুটো ভ্যালু পুট করলে অ্যান্সার পাওয়া যাবে R1 + R2 ইজ ইকাল টু 120 আর R1 - R2 ইজ ইকাল টু 0। তাহলে এটা কাটাকাটি হয়ে গেলে বলতে পারি 2R1 ইজ ইকাল টু 120। ওকে, হ্যাঁ কি না? তাহলে কি লেখা যায়? তাহলে R1 ইজ ইকাল টু 60 হবে। তাহলে একটা যদি 60 হয় আর একটা কত দাঁড়াচ্ছে? আর একটাও কিন্তু 60 দাঁড়াবে। তাহলে অ্যান্সার কত? দুটোই 60 ওহম। কোনো অসুবিধা থাকলে আমাকে বলো যে স্যার বুঝতে পারলাম না। হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? রেসপন্স করতে হবে। বোঝা গেছে? এরপরে এরপরে দেখো, তোমাদের মনে হবে যে আমরা এত ক্যালকুলেশন করে অ্যান্সার করব, এটা বেসিক নিয়ম, এটা করা উচিত। যদি কারোর মনে হয় আমি করব না এটা, তখন কি করবে? তখন হবে অপশন টেস্ট। ভালো করে দেখো, তখন হবে অপশন টেস্ট। অপশন টেস্ট বলতে কি, দুটো সমান্তরাল সমবায় যুক্ত করছি 30 হচ্ছে, তুল্য সমবায় যুক্ত করছি তখন কি হবে? তখন হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত করছি 120 হবে। তাহলে দুটো যোগ করে 120 প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে। 70 + 50 120, 90 + 30 120, 60 + 60 120, 40 + 80 120। তাহলে আমার ওইটিকে কোনো অপশান টেস্ট না করে যদি আমি কোন ক্ষেত্রে তুল্যরোধের মান সমান্তরালের ক্ষেত্রে 30 হচ্ছে এটা যদি বের করে ফেলতে পারি, তখন আমাদের এত বীজগণিত দিয়ে ক্যালকুলেশন না করলেও চলবে, হ্যাঁ কি না? ওটা তোমাদের নিজেদেরকে ওই মুহূর্তে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। না হলে এটাতে একটা অপশন আছেই। এইভাবে প্রচুর প্রশ্ন পরীক্ষায়, রেলের পরীক্ষায় পড়ে। এটা কিন্তু খুব কমন টাইপের একটা প্রশ্ন, হ্যাঁ কি না? ভালো করে দেখো, বুঝতে না পারলে বলবে আমাকে। বোঝা গেছে তো? থিওরিটা বুঝতে পেরেছো তো? যারা চলতরিতে ক্লাস করবে আটকাবেই না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এটাও একটা চলতরিতের কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেন। কি বলেছে দেখো, যদি বিভব পার্থক্য 15 ভোল্ট হয়, তাহলে 5 কুলম্ব তড়িতাধান প্রবাহিত করার জন্য কত জুল কার্য করতে হয়? ইন্টারেস্টিং কোশ্চেন। কি হবে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? রূপঙ্কর বলা যাবে? তোমার কাছ থেকে এক্সপেক্ট করতেই পারে তুমি বলতে পারবে। বলা যাবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? এর কার্যের ফর্মুলা কি? কার্যের ফর্মুলা কি? কৃতকার্য ইজ ইকুয়াল টু, বলো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? কিউ ইন্টু ভি। কার্য ইজ ইকুয়াল টু আধান ইন্টু বিভব প্রভেদ। মুখস্থ করাটা মানে ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। তাহলে 15 × 5 75, হ্যাঁ কি না? অপশন ডি অ্যান্সার। কোনো ডাউট থাকলে বলো যে বুঝতে পারলাম না। ক্লিয়ার হয়েছে? এইখানে এই ফর্মুলা দিয়ে কিন্তু কোশ্চেন আসে যে কৃতকার্য ইজ ইকুয়াল টু আধান গুণিত বিভব প্রভেদ। হচ্ছে। চল পরের প্রশ্ন। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? অ্যান্সার চাই, বলতেই হবে মীরা কুমারী। নেক্সট প্রশ্ন যদি এখান থেকে করা হয়, মীরা কুমারী কত সালে হয়েছিলেন? কত সালে হয়েছিলেন কে বলবে? নোট ডাউন করে নাও। 2009 সাল থেকে ছিলেন। 2009 থেকে 2014 সালে ছিলেন। আর একটা প্রশ্ন যেটা ডাব্লিউবিসিএস পরীক্ষায় পড়েছেন, মীরা কুমারী কততম লোকসভা স্পিকার ছিলেন? নোট ডাউন করে নেওয়া উচিত। 15তম। তাহলে একটা কোশ্চেন থেকে আমরা 3টে কোশ্চেন পাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন। বাথুকাম্পা কোন রাজ্যে পালিত হয়? বাথুকাম্পা উৎসব কোন রাজ্যে পালিত হয়? খুব ভালো কোশ্চেন কিন্তু। ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার, তেলেঙ্গানা। সুন্দর সুন্দর। দেখো এইগুলো কিন্তু উৎসব, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ে। ডান্স ফর্ম, উৎসব, এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ। সুন্দর অ্যান্সার। নেক্সট কোশ্চেন।
অলিভার টুইস্ট কে সৃষ্টি করেছে? অলিভার টুইস্ট কে সৃষ্টি করেছে? জেকে রাউলিং। দেখো অপশন বলেছে জোনাথন সুইফট, জেকে রাউলিং, চার্লস ডিকেন্স, ড্যানিয়েল ডাফো। কি মনে হয় এক্ষেত্রে? অ্যান্সার হচ্ছে চার্লস ডিকেন্স। নোট ডাউন করে নাও, এগুলো ওয়ান লাইনের মতো নোট ডাউন করো। বারবার আমি টার্গেট নিয়েছিলাম 30টা প্র্যাকটিস সেট নেবো, প্রায় 40টা করে কোশ্চেন, মানে 1200 কোশ্চেন তোমাদের কাছে থাকবে। একটু ভালো করে কিন্তু তোমরা নোট ডাউন করো, শুধুমাত্র বই মানে এমনি বলে যাচ্ছ, যদি না পারো স্কিপ, এরকম নয় কিন্তু, ছোট করে লেখো অলিভার টুইস্ট ড্যাশ দিয়ে চার্লস ডিকেন্স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। একটি যৌগের একটি অণুর ভর 5.65 × 10⁻23 গ্রাম হলে যৌগটির আণবিক ভর কত? দেখো কেমিস্ট্রিতে জল টপিকটা শেষ হয়ে গেছে, জলের পরেই আমরা যেটা আলোচনা করবো হচ্ছে মোল কনসেপ্ট। এটা কিন্তু মোল কনসেপ্টের কোশ্চেন। তাহলে মোল কনসেপ্টের কি কোশ্চেন, কিভাবে এটাকে সলিউশন করা উচিত? তাহলে যৌগের একটি অণুর ভর, এক অণুর ভর কত? 6.65 × 10⁻23 গ্রাম। এবার বলেছে আণবিক ভর। আণবিক ভর বলতে কি? তার টোটাল এক মোলের ভর। এক মোল বলতে কটা অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এনএ সংখ্যক অণু। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.023 × 10⁻23টি। হ্যাঁ কিনা? এতটি অণুর ভর। তাহলে এতটি অণুর ভর কি হবে? 10⁻³ অণুর ভর। তাহলে এটার ভর কি হবে? জাস্ট মাল্টিপ্লাই হবে। মাল্টিপ্লাই করে নাও 5.65 × 10⁻23। এখানে কত হবে? 6.023 × 10⁻23। হ্যাঁ কি না? ক্যালকুলেট করে অ্যান্সার করো দেখি হয় কি হয় না, দেখো দেখি পারা যায় কিনা। হবে কি হবে না, পারা উচিত কিন্তু। জাস্ট গুণ করে দেখো কত হচ্ছে। আর অপশানগুলো একটু কাছাকাছি, এই অপশান কাছাকাছি হওয়ার কারণে আমরা অপশান টেস্ট করার কোনো উপায় নেই। এই অপশান টেস্ট না করে জাস্ট মাল্টিপ্লাই করে অ্যান্সার করতে হবে। 6.023 × 5.65 করলে কত হচ্ছে দেখো, এইটা পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এই পার্টটা পুরো ক্যান্সেল আউট। 10⁻0 হচ্ছে, 10⁻0 মানে 1 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে, গুণ করে দেখো, 34.02995। ক্যালকুলেট, তোমরাও ক্যালকুলেটরে করো বা এমনি করো, জাস্ট এই দুটোর গুণফল করে এইটা দাঁড়াচ্ছে। অ্যান্সার কত হবে তাহলে? এই যে দেখো, হ্যাঁ 34.0329, মানে এই 2995টাকে আমরা 3 বলতেই পারি। তাহলে 34.03। এটা মোল কনসেপ্টের কোশ্চেন। এটা মোল কনসেপ্টের না টপিকটা হলে এমনি কিন্তু করা মুশকিল। ওকে, দেখো একটা রেলের প্র্যাকটিস সেটে বা রেলের কোশ্চেনের মধ্যে 3টে বা 4টে নিউমেরিক্যাল আসবে, সে কেমিস্ট্রি থেকে আসুক ও ফিজিক্স থেকে আসুক। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নাও। ব্যাস সম্মান কে প্রদান করে? কে বলবে? টাইমস গ্রুপ, আজিম প্রেমজি গ্রুপ, মিনিস্ট্রি অফ কালচার, কে বিড়লা ফাউন্ডেশন। পারফেক্ট আনসার, ভেরি গুড রূপঙ্কর, কে বিড়লা ফাউন্ডেশন। খুব ভালো কোশ্চেন। জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ আর জেনারেল সায়েন্সে স্ট্রং হলে কিন্তু রেলের পরীক্ষা ক্র্যাক করা পসিবল। নেক্সট কোশ্চেন। ইন্টারন্যাশনাল রেড পান্ডা ডে প্রতি বছর সেপ্টেম্বর মাসে পালিত হয়। সেপ্টেম্বর মাসের কবে পালিত হয়? খুব ভালো কোশ্চেন, কত ডেফলি কোশ্চেনটা দিয়েছে। কে বলবে? নোট ডাউন করে নাও। তৃতীয় শনিবার। তৃতীয় শনিবার। দেখো রেড পান্ডা ডে বুঝলাম, কিন্তু কোন শনিবারটা? তৃতীয় শনিবার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টাফ কোশ্চেন। নেক্সট কোশ্চেন। কিছু মূল যারা ড্যাশ নামে পরিচিত, র্যাডিক্যাল ব্যতীত যে কোনো অঙ্গ থেকে উত্থিত হয়, কোন মূলকে বলা হচ্ছে? প্রধান মূল, গুচ্ছমূল, পরমূল, অস্থানিক মূল। কি মনে হয়? সহজ কোশ্চেন, বলে ফেলো। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অস্থানিক মূল। অস্থানিক মূল হচ্ছে যে কোনো জায়গা থেকে উত্থিত হতে পারে। তাহলে অ্যান্সার কি? অস্থানিক মূল। ওকে, দেখো একদম কোর বায়োলজির কোশ্চেন। নেক্সট কোশ্চেন। বিসিজি ভ্যাকসিনেশন এক সদ্যজাত শিশুকে দেয়া হয় কখন? জন্মের সঙ্গে সঙ্গে, 48 ঘন্টার মধ্যে, 7 দিনের মধ্যে, 6 মাসের মধ্যে। কি মনে হয়? অ্যান্সার করবে আনমিউট করে প্রত্যেককে। জন্মের সঙ্গে সঙ্গে। 7 দিনের মধ্যে। দেখো স্যার 48 ঘন্টার মধ্যে। দেখো তিনজনে তিনটে অ্যান্সার দিলে। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি,
48 ঘন্টার মধ্যে। এই কোশ্চেনগুলো কিন্তু আসে, ওভার কনফিডেন্সের কারণে এগুলো ভুল হয়ে যায়। যদি শিওর না থাকে পরীক্ষার হলে না করব না, এই সিদ্ধান্ত নেওয়াটাই মানে কিন্তু এক্সাম ক্র্যাক করার দিকে নিজের এগিয়ে যাবে। যদি মনে হচ্ছে এটা আমি পারবো না, একটা ইগোয় চলে আসে, এটা তো আমার নিজের পারতেই হবে, চেনা জিনিস জানা জিনিস, তাতেই কিন্তু ভুলের সম্ভাবনা থাকে। শিওর হলে তবেই করবে। এই কোশ্চেনটা এতটাই ইজি মতো দেখতে কোশ্চেন লাগে, একটা পরীক্ষায় বসলে প্রত্যেকে অ্যাটেম্প করবে, তার 50% স্টুডেন্ট কিন্তু সঠিক অ্যান্সার হবে, বাকিদের কিন্তু নেগেটিভ মার্কিং হয়। কেয়ারফুল এটা। নেক্সট কোশ্চেন, কঠিন কোশ্চেন, খুবই কঠিন কোশ্চেন। আফগানিস্তানে দুটি বৃহদাকার বুদ্ধ মূর্তি ধ্বংস করা হয়েছে, এটি কোথায় অবস্থিত? এই ধ্বংস করা হয়েছিল 2001 সালে। বৃহদাকার বুদ্ধ মূর্তি, এটা কোথায়? নোট ডাউন করে নাও, এটা হচ্ছে বামিয়ান প্রদেশে। নোট ডাউন করো, লিখে নোট ডাউন করে নিও যে আফগানিস্তানের বৃহদাকার বুদ্ধ মূর্তি ধ্বংস ড্যাশ দিয়ে বামিয়ানে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। তৎকালীন দিল্লি শাসক কে ছিলেন যখন 1761 সালে আহমদ শাহ আবদালি তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের পরাজিত করেছিলেন? কি হবে? কে ছিলেন তখন 1761 সালে? 1761 সালে মোগল সম্রাট ছিলেন, বলো, বলা যাবে? দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় সাহায্য। তৃতীয় শাহ আলম। ঠিক আছে, দেখো মধ্যযুগের ইতিহাসের কোশ্চেন। পরে কোশ্চেন, একটি পিঁপড়ে তার চারপাশে সবকিছু দেখতে পায় যার উপস্থিতির কারণে? সরল চোখ, চোখ মাথার উপর থাকার কারণে, খুব উন্নত চোখ, কম্পাউন্ড চোখ। কি মনে হয়? কম্পাউন্ড চোখ। কম্পাউন্ড চোখ। এই কম্পাউন্ড চোখ কাদের বৈশিষ্ট্য? এ বলবে কম্পাউন্ড চোখ কাদের বৈশিষ্ট্য? এটা কিন্তু আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা বা পতঙ্গ শ্রেণীর প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য। ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার, সুন্দর। পরের কোশ্চেন, একজন রোগীর বায়োলজিক্যাল ডেথের অর্থ হলো ড্যাশ কোষের মৃত্যু? কিডনি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ফুসফুস। কি মনে হয়? মস্তিষ্ক। মস্তিষ্ক। দেখো খুব ভালো কোশ্চেন, এগুলো খুব সুন্দর কোশ্চেন। মস্তিষ্ক। পরে কোশ্চেন, কৃষিবিদ্যার যে শাখায় পশুর খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য এবং প্রজনন সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে কি বলে? ডেয়ারি সায়েন্স, ভেটেরিনারি, পোল্ট্রি, এনিম্যাল হাজবেন্ড্রি। কি মনে হয়? অপশন ডি, এনিম্যাল হাজবেন্ড্রি। সুন্দর সুন্দর, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? ভেবে বলো, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? কোনটা ভৌত পরিবর্তন? জলের স্ফুটন। জলের স্ফুটন, হ্যাঁ কি না? জলের স্ফুটন মানে কি? টেম্পারেচার দেওয়া হচ্ছে, টেম্পারেচার থেকে জাস্ট জলটা গ্যাসে পরিণত হচ্ছে। কয়লা পড়লে কার্বন ডাইঅক্সাইড, খড়ের তখন তাই, চুনে জল দিলেও তাই রিয়াকশন। রিয়াকশন হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, একমাত্র স্ফুটনের কোনো কেমিক্যাল রিয়াকশন হয় না। সুন্দর। পরে কোশ্চেন, কোন ধরনের দর্পণের প্রতিবিম্ব সর্বদা সমান মাপের হয়? কোন ক্ষেত্রে হয়? বুদ্ধি করে অ্যান্সার করবে। উত্তল দর্পণ। অপশন বলেছে উত্তল, অবতল, সমতল। উত্তল অবতল দুটোই। কি হবে? সমতল দর্পণ। এটা ভুল হওয়া উচিত নয়, এটা ভুল হওয়া উচিত নয়। আরো চ্যাপ্টারে দেখবে যে উত্তলের ক্ষেত্রে অবশীর্ষ, সমশীর্ষ এগুলো সব পড়বো। বস্তুর আকার প্রতিবিম্বের থেকে বেশি কি কম কি ব্যাপার। কিন্তু সমতল দর্পণ যেটা আমাদের বাড়ির কাঁচ, আমরা নিজের যেমন চেহারা ওখানে তাই দেখি, বড় ছোট কিছুই দেখি না, কি না? চলো পরে কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন। চৌম্বক ক্ষেত্রের মধ্যে চুম্বক বলরেখার অভিমুখ কোন দিকে হবে? কে বলবে? দক্ষিণ থেকে উত্তর দিকে। কি মনে হয়? দেখো চুম্বক ক্ষেত্রের মধ্যে বলেছি, চুম্বক ক্ষেত্রের মধ্যে কি হবে? দেখো চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা হয়, চুম্বক ক্ষেত্রের বাইরে একটা হয়। চুম্বক ক্ষেত্রের মধ্যে হয়, যেটা চুম্বকের মধ্যে বলি, দক্ষিণ থেকে উত্তর দিকে। ঠিক আছে, আর এটা ভালো করে লিখিয়ে দিচ্ছি, দক্ষিণ থেকে উত্তর হচ্ছে মধ্যে। আর চুম্বকের বাইরে কখন হয়? বাইরে হয় যদি উত্তর থেকে দক্ষিণ, তখন কিন্তু বাইরে। চুম্বকের বাইরে বা চুম্বক ক্ষেত্রের কিছুটা বাইরে, তখন চুম্বক বলরেখার অভিমুখটা হয় উত্তর থেকে দক্ষিণ। আর চুম্বকের মধ্যে হয় কি? দক্ষিণ থেকে উত্তর। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড লাইন, এটা কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হোয়াইট মাউন্টেন নামে পরিচিত? শ্বেত পর্বত বলা যাবে? কে বলবে? খুব ভালো কোশ্চেন কিন্তু। ধৌলাগিরি, পারফেক্ট, ভেরি গুড। অপশন সি, ধৌলাগিরি।
ধৌলাগিরি পৃথিবীর সপ্তম উচ্চতম পর্বতশৃঙ্গ ধৌলাগিরি, যা নেপালে অবস্থিত। এটি কিন্তু হোয়াইট মাউন্টেন নামে পরিচিত। ঠিক আছে, পরে কোশ্চেন, সহজ কোশ্চেন। এক অশ্বক্ষমতা কত ওয়াট? 746। 746 ওয়াট। বুঝতে পারলে? দেখো আর 20 দিন বাকি, 20 দিনও নেই প্রায়। আজকে 15 তারিখ হলে 5 তারিখ, 20 দিন বাকি এনটিপিসির পরীক্ষা। বহু জনের বহু মানে প্রতীক্ষা একটা, যে এই পরীক্ষা দেবে। সেই সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ হয়েছিল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 9 মাস টাইম পেয়েছো। ম্যাথ রিজনিং সাফিসিয়েন্ট ভাবে রেডি হয়ে যাওয়া উচিত। প্র্যাকটিস সেট বা সায়েন্সের অনেকটা এগিয়ে দিয়েছি। এবার তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কতটা কি করতে পারবে। ঠিক আছে, পরে কোশ্চেন। গ্যালভানাইজেশন হলো লোহার উপর ড্যাশের আস্তরণ। কি মনে হয়? জিঙ্কের আস্তরণ। জিঙ্কের আস্তরণ, পারফেক্ট অ্যান্সার, সুন্দর অ্যান্সার। পরে কোশ্চেন। আল্ট্রাভায়োলেট তেজস্ক্রিয়তা পৃথিবীকে আঘাত করতে পারে যার ক্ষয়ের কারণে? বলে ফেলো। ওজোন স্তর। ওজোন স্তর, সুন্দর অ্যান্সার, সহজ কোশ্চেন, ওজোন স্তর। পরে কোশ্চেন। যখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তখন তিনি বেতন পান কি হিসাবে? রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে, সাংসদ হিসাবে, এ এবং বি উভয়ই। কনস্টিটিউশনের কোর কোশ্চেন, কে বলবে? রাষ্ট্রপতি হিসাবে। রাষ্ট্রপতি 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 হিসেবে। হিসাবে। দেখো রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন, তাই উনি বেতন পাবেন রাষ্ট্রপতি হিসাবে। খুব ভালো অ্যান্সার, সুন্দর। পরে কোশ্চেন, দেখো কঠিন কোশ্চেন। সমস্ত সাবঅ্যাটমিক উপাদান যেগুলি ধর্ম সাধারণ সাবঅ্যাটমিক উপাদানের বিপরীত, তাদেরকে কি বলা হয়? বলতে পারবে? দেখো সাবঅ্যাটমিক উপাদান বলতে যেগুলো হচ্ছে বিপরীত বলতে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে পজিট্রন। ঠিক আছে, অ্যান্সার হবে পজিট্রন। আর অ্যান্টি ম্যাটার বলতে কি বলি? এই যে যে সাবঅ্যাটমিক যে পার্টিকেল বা উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কি? উপাদানগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন উপাদানের যে অনুরূপ তাকে বলা হয় অ্যান্টি ম্যাটার। ঠিক আছে, যদি বলা হয় বিপরীত সেটা হচ্ছে পজিট্রন, যেটা বলা হয় অনুরূপ তাকে বলা হয় হচ্ছে অ্যান্টি ম্যাটার। যদি কখনো কোনো কোশ্চেন অ্যান্টি ম্যাটার দিয়ে আসে তাহলে বলতে পারি। তাহলে অ্যান্টি ম্যাটার কাকে বলে? অ্যান্টি ম্যাটার হচ্ছে পার্টিকেল যেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, জাস্ট তার অনুরূপ। আর তার বিপরীতকে, তার বিপরীত হচ্ছে পজিট্রন। এখানে অ্যান্সার চেয়েছে কি? বিপরীত, তাই অ্যান্সার কি হচ্ছে? পজিট্রন। পরের প্রশ্ন। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে তর্জনী ব্যবহৃত হয় কি নির্দেশ করতে? তর্জনী, তর্জনী মানে আমরা কিন্তু জানি কি নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। ভেরি গুড, পারফেক্ট। চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। ওকে, চল নেক্সট কোশ্চেন। গতি শক্তি নির্ভর করে কিসের ওপর? সহজ কোশ্চেন, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। কিসের উপর? অপশন ডি। অপশন ডি। অপশন ডি, বস্তুর ভর আর গতি উভয়ের উপরই কিন্তু নির্ভর করে, উভয়ের উপরই নির্ভর করে, একই না? চল। ড্যাশ রিট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা হয় যখন নিম্ন আদালত একটি মামলাকে তার এখতিয়ারের বাইরে নিয়ে যাওয়ার কথা বিবেচনা করে? কি মনে হয়? হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কুও ওয়ারেন্টো। কি মনে হয়? ভালো করে ভেবে বলবে। এমন একটা রিট যেটা মামলাকে তার এখতিয়ারের বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে, এর অ্যান্সার কি হবে? কঠিন কোশ্চেন। এর না না, প্রোহিবিশন। ওকে, প্রোহিবিশন, প্রোহিবিশন নোট ডাউন করবে। আমি কিন্তু রিটগুলো আলোচনা করব, রিট দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, খুব কঠিন কোশ্চেন এটা। চোল শিলালিপিতে নিম্নলিখিত জমির শ্রেণী অনুসারে কোন প্রকার জমি অব্রাহ্মণ কৃষকদের মালিকদের অংশ হিসাবে ব্যবহৃত হতো বা পরিচিত ছিল? এগুলো প্রত্যেকটা কৃষির জমির এক্সাম্পল। ভেল্লাভাগাই, ব্রহ্মদিয়া, সালাভোগ, দেবদান। এর মধ্যে কোনটা অব্রাহ্মণ কৃষক মালিকদের হিসেবে ব্যবহৃত হতো না? দেবদানটা হচ্ছে যেটা দেবতাদের উদ্দেশ্যে দেওয়া জমি, যেটা হচ্ছে মন্দিরের অধিকার। ঠিক আছে, দেবভূমি যেটাকে ওদের ভাষায় বলা হয়। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ভেল্লান ভাগাই। ওকে, যেটা হচ্ছে অব্রাহ্মণ কৃষক জমিদার বা কৃষক মালিকদের একটা অংশ বিশেষ। ঠিক আছে, কঠিন কোশ্চেন এগুলো, মানে বেশ কঠিন কোশ্চেন, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আছে। নেক্সট কোশ্চেন, দেখি কে বলতে পারে। পৃথিবী ও চাঁদের ব্যবধান কি নামে পরিচিত? পৃথিবী ও চাঁদের ব্যবধান কি নামে পরিচিত? কৃষ্ণ লুনার, ফুলা লুনার, নিহারিকা, কোনোটিই নয়।
বলা যাবে? নোট ডাউন করে নাও, অপশন এ সিস লুনার। কথাটা মনে রাখো, যেন কখনো না বলো সিস লুনার। বুঝছে? চল নেক্সট নোট ডাউন করবে, কম্পিউটারে ওয়ার্ড বুক স্বাভাবিকভাবে কোথায় থাকে? ওয়ার্ড বুক কথাটা কোথায় থাকে? এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবে রিডার, এমএস ওয়ার্ড। পড়া উচিত। এমএস কম্পিউটার ওয়ার্ড। কম্পিউটার Word এ মোটামুটি অনেকেই জানেন না। এটা হচ্ছে একটা এক্সেল ফাইল। ওয়ার্ড বুক হচ্ছে এক্সেল ফাইল, ঠিক আছে? এটা এমএস এক্সেলে ব্যবহার করা হয়, ঠিক আছে? হ্যাঁ কি না? আবার কোনো কোনো ক্ষেত্রে প্রেজেন্টেশন তৈরিতেও ব্যবহৃত হয়, তবে আগে এক্সেল থেকে নিতে হয়। ওকে, চলো। বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল চালু করবে? ওকে, দেখি কে করতে পারে, কে বলতে পারে। Sir, Russia. না, অপশন বি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। ওকে, মনে রাখো। নেক্সট কোশ্চেন, আজকে শেষ প্রশ্ন। আইসিসির নবম পুরুষ টি-20 বিশ্বকাপ 2024 ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হলো? ঠিক কত বছর? কে বলবে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হলো? সূর্যকুমার যাদব। কত বছর? ঠিক কত বছর? কত বছর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, রানার্স হয় দক্ষিণ আফ্রিকা? ওই খেলার এতে মানে ফাইনালে কে হয় Sir, প্লেয়ার অফ দ্য ম্যাচ? Jason Bumrah. বিরাট কোহলি। Note down বিরাট করো। কোহলি। বিরাট কোহলি, মনে রাখার ব্যাপার, বিরাট কোহলি, ঠিক আছে? যদি বলা হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়, তখন কি হবে? জসপ্রীত বুমরা। বুমরা কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ওকে, আচ্ছা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যদি বলা হয় কি বলবো, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যৌথভাবে। এর পরেরটা কোথায় অনুষ্ঠিত হবে 26 সালে? ইন্ডিয়া আর শ্রীলঙ্কাতে। দেখো, ইনফরমেশন বলে রাখলাম, যে কোনো পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতে পারে। ওকে, চল আজকে তাহলে এতটাই। আবার আগামীকাল নতুন একটা প্র্যাকটিস তোমার সামনে নিয়ে আসবো।